আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত শুনানি মঙ্গলবার। জুলাই সনদের প্রশংসা, কানাডার গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার। আতেউর বারকাত সহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। জুলাই গণ অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে। শিক্ষকদের নতুন কর্মসূচি, মঙ্গলবার কালো কাপড় বেঁধে পদযাত্রা। ক্ষমতা এলে বিএনপি শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনবে। ভোটের মাঠে ১ লাখ সেনা, ১.৫ লাখ পুলিশ থাকবে, ইসি সচিব। সংসদ প্লাজার সংঘর্ষে বহিরাগতরাই জড়িত, জুলাই যোদ্ধারা। দেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্ত চলছে, রিজভি। সুভাষ সিংহ রায় ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ৪,০০০ এএসআই নিয়োগে প্রজ্ঞাপন জারি। চট্টগ্রামে হাত পায়ের রগ কাটা বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার। ছাত্রদলে যোগ দিলেন বৈষম্য বিরোধী অর্ধ শতাধিক নেতাকর্মী। এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে সাইবার হামলা টার্গেটে বাংলাদেশও। ইন্দোনেশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শিক্ষার্থীদের। এবং ভূমধ্য সাগরে নৌকাডুবে ৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, বহু নিখোঁজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মঙ্গলবার দিন ধার্য রয়েছে। এদিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আবেদনগুলোর শুনানি হবে। এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল। শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ায় কানাডা বাংলাদেশের পাশে রয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রশংসা করে অজিত সিং বলেন, মূল গণতান্ত্রিক সংস্কারগুলো বাস্তবায়নের রূপরেখা জুলাই সনদে দেওয়া হয়েছে, যা জাতীয় ঐক্য, জবাবদিহিতা ও স্বচ্ছ শাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রতিশ্রুতিকে তুলে ধরে। জনতা ব্যাংক থেকে প্রায় ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারাকাত সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার ২০ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যাংক থেকে মর্টগেজ নেওয়া জমিতে বাস্তবে কোনো ভবন বা স্থাপনা না থাকা সত্ত্বেও ঋণ গ্রহীতা মালিক হওয়ার আগেই ৩,৪,৯৬,০০০ টাকায় স্থাপনাবিহীন জমি ক্রয় করে তা প্রায় ৬,০৯৯ মিলিয়ন টাকায় মূল্যায়ন দেখিয়ে বিআরপিডি সার্কুলার নং ৫/২০২৫ এবং এমওইই নির্দেশনা লঙ্ঘন করে ঋণ অনুমোদন ও বিতরণের মাধ্যমে মোট ২৯৭,৩৮,৮৭,২৯৬ টাকা আত্মসাৎ করা হয়। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগের মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে কাজ করবে বিশেষ কমিটি। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার 21 অক্টোবর দুপুর 12টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগে পদযাত্রা করবেন তারা। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি। ক্ষমতা এলে বিএনপি শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। সোমবার দুপুরে দলের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি একথা বলেন। শিক্ষকদের দাবির প্রতি বিএনপির পক্ষ থেকে একাত্মতা জানিয়ে এনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দেশে অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 90,000 থেকে 1 লাখ সেনা দায়িত্ব পালন করবে। একই সঙ্গে দায়িত্ব পালন করবে 1.5 লাখ পুলিশ। ভোটের দিন সারা দেশে দায়িত্ব পালন করবে 5.5 লাখ আনসার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সব তথ্য জানান ইসি সচিব। জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনার পেছনে বহিরাগতদের দায়ী করেছেন জুলাই যোদ্ধারা। তারা জানিয়েছেন, কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হন, যাদের মধ্যে 20 থেকে 25 জনের পরিচয় চিহ্নিত করা গেছে। সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তারা। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটা সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। দেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ চলতে পারছে না, এ বার্তা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে দেশি বিদেশি শক্তির হাত থাকতে পারে। সোমবার দুপুরে কুমিল্লার 14 গ্রামের ফুলমুড়ি এলাকায় আমরা জিয়া পরিবার সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী জাহাঙ্গীর আলমের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। পুলিশের উপসহকারী পরিদর্শক এএসআই পদে 4,000 সদস্য নিয়োগ করবে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ 3 শাখার উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে 4,000 এএসআই গ্রেড 14 পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছে। চট্টগ্রামে হাত পায়ের রক কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট বিচের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শামীম মাকসুদ খান জয় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সন্ধ্যাকালীন মাস্টার্সে ভর্তি হন। বরিশাল জেলায় বাড়ি হলেও নগরীর বন্দর আবাসিকের বড়পোল এলাকায় শামীম, তার বাবা মা সহ পরিবারের সদস্যরা বসবাস করতেন। মাকসুদ বন্দর থানার এএসআই মনিরুল করিম বলেন, 2 হাত ও 2 পায়ের রক কাটা অবস্থায় পাওয়া গেছে। ময়মনসিংহের হালুয়াঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের
অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ দিয়েছেন। সোমবার পৌর শহরের জয়িতা মহিলা মার্কেটের চত্বরে এক অনুষ্ঠানে তারা ছাত্র দলে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। এ সময় ছাত্র দলের নেতাকর্মীরা যোগদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান। যোগদানকারীরা ইমরান সালে প্রিন্সকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। ক্যাসপারস্কের গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম এ বছরের শুরুর দিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মিস্টেরিয়াস এলিফ্যান্ট নামে এক নতুন হ্যাকার গ্রুপের কার্যক্রম শনাক্ত করেছে। ক্যাসপারস্ক জানিয়েছে, এসব সাইবার হামলার উদ্দেশ্য হচ্ছে অফিসের নথি, ছবি, আর্কাইভ ফাইল ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য চুরি করা। এমনকি হোয়াটসঅ্যাপের তথ্য চুরির চেষ্টা করছে দলটি। এই হ্যাকার দলটি মূলত এ অঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তর ও পররাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। এদের টার্গেট দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আশেপাশের আরও কয়েকটি দেশ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর বিরুদ্ধে নতুন করে ফুঁসে উঠেছে দেশটির ছাত্ররা। সোমবার প্রেসিডেন্টের 1 বছর পূর্তির দিন রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছেন কয়েক শত শিক্ষার্থী। এর 2 মাস আগে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনে নিপে ওঠে সুবিয়ান্তোর মসনদ। তখন ছাত্রদলের সকল দাবি দেওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোনো রকম গদি রক্ষা করেন তিনি। সোমবার শিক্ষার্থীরা মন্ত্রী সভার বৈঠক চলাকালীন প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছেন। সরকারি নীতি এবং সংসদ সদস্যদের বিশেষ সুবিধার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। ভূমধ্য সাগরে একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক সন্তান সম্ভবা নারী সহ অন্তত 3 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। রিপোর্টে লেখা পর্যন্ত নিখোঁজ হয়েছেন 20 জনেরও বেশি। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত 14 অভিবাসন প্রত্যাশী। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে থেকে জানা গেছে, ইতালির ভূমধ্য সাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে 1 জন মারা গেছেন এবং 20 জনের বেশি নিখোঁজ হয়েছেন। নৌকাটি লিবিয়ার উপকূল থেকে রওনা হয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিল। গত শুক্রবার ডুবে যাওয়া নৌকাটিতে 35 জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। রোববার জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের ইতালির কান্ট্রি কোঅর্ডিনেটর নিকোলা দেল আর্চিপ্রেতে এ তথ্য নিশ্চিত করেছেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।